ধুকে ধুকে চলছে লাকসাম নোয়াখালী রেল রুট। এক সময়ের লাভজনক ও জনপ্রিয় এই রুটের রেল লাইনের ওপর এখন লাকড়ি ও কাঁথা শুকাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রেল লাইনের ওপরে লাকড়ি ও কাঁথা শুকানোর এই দৃশ্যই বলে দেয় কতটা নাজুক হয়ে পড়েছে এই রেল রুট। দীর্ঘদিন ধরে জনবল, ট্রেন এবং অবহেলার কারণে সংকটে ভুগছে লাকসাম নোয়াখালী রেল রুট। সংকটের কারণে একের পর এক এই রুটের অনেক স্টেশন বন্ধ হয়ে গেছে এবং সেবার মান কমেছে। কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী রেল রুটে আগে 2 জোড়া ডেমো কমিউটার, 2 জোড়া লোকাল ট্রেন ও 2টি আন্তনগর ট্রেন চালু ছিল। এখন শুধু আন্তনগর উপকূল এক্সপ্রেস চালু আছে। এছাড়া সপ্তাহে 3 দিন একটি লোকাল ট্রেন চলাচল করত। ইঞ্জিন স্বল্পতায় মাঝে মাঝে এর যাত্রা বাতিল হয়। এদিকে বন্ধ হয়ে গেছে এই রেল রুটের দৌলতগঞ্জ, খিলা, বিপুলাসার, বজরা ও মাইজদি রেল স্টেশন। লাকসাম নোয়াখালী রেলপথ হচ্ছে বাংলাদেশের একটি মিটার গেজ রেলপথ, যা পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃক পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হয়। 1903 সালে আসাম বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম নোয়াখালী শাখা রেলপথ চালু হয়। 1905 সালে এই পথটি সরকার কিনে নেয় এবং 1906 সালে 1 জানুয়ারি আসাম বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়। এই রুটের স্টেশনগুলো ছিল নোয়াখালী রেলওয়ে স্টেশন, হরিনারায়ণপুর রেলওয়ে স্টেশন, মাইজদি কোট রেলওয়ে স্টেশন, মাইজদি রেলওয়ে স্টেশন, চৌমোহনী রেলওয়ে স্টেশন, বজরা রেলওয়ে স্টেশন, সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন, বিপুলাসার রেলওয়ে স্টেশন, নাথের পেটুয়া রেলওয়ে স্টেশন, খিলা রেলওয়ে স্টেশন, দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন ও লাকসাম জংশন রেলওয়ে স্টেশন। এই রুট ব্যবহারকারী স্থানীয় মানুষ জানায়, আগে এই রুটে 4-5টি ট্রেন চলত, এখন একটি ট্রেন চলে। ট্রেনের পরিমাণ বাড়লে এখানকার মানুষ সাশ্রয়ী ভাড়ায় চলাচল করতে পারত। দেশের অন্যান্য জায়গায় যদি কোনো উন্নতি হয়েও থাকে, আমাদের এই নোয়াখালী লাকসাম রেল সড়কটা অবনতি হয়েছে বলা যায়। যেখানে দিনে 4-5টা ট্রেন চলতো, সারাদিনে অনেকগুলো ট্রেন ছিল, একটা আন্তনগর ট্রেন এখন কোনোভাবে চলে। আগের মতো যদি রেল যোগাযোগটাকে উন্নত করা যেত এবং এই লাইনে আরো কিছু ট্রেন সংযুক্ত করা সম্ভব হতো, তাহলে আমার মনে হয় মানুষের অনেক উপকার হতো। স্থানীয় মানুষেরা তাদের মালামাল পরিবহন, যাত্রী হিসাবে বিভিন্ন জায়গায় আসা যাওয়া, যোগাযোগে অনেক উপকার হতো। আগে ট্রেন চলতো, বেশি ঠিক ছিল। এখন বর্তমানে একটি ট্রেন চলে। ট্রেন সকালে একটা বা দুপুর একটা, বিকালে একটা দেয়, তাহলে মানুষের খুব সুবিধা হয় যাতায়াতে। মানুষ আবার রেলমুখী হইতো। আগে তো ট্রেন মনে করেন এখন 9টা বাজে যাইতো, 10টা বাজে যাইতো বা 4টা বাজে যাইতো, আবার 12টা ট্রেন হয়ে গিয়ে বন্ধ ট্রেন আছে একটা রাত্রে 9টা বাজে আইয়ে সকাল 7টা চলে যায়। এর ফলে মনে করেন মানুষের যাতায়াত কিছু করতে পারে না, যাইতে পারে না। ওখানে ট্রেন বাইরে দিলে আমি হুয়া রইব। স্টেশন মাস্টার ও জনবল সংকটে স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। স্টেশন মাস্টার নিয়োগ হলে স্টেশনগুলো আবার চালু হবে বলে জানায় রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী। স্টেশন মাস্টারের স্বল্পতা, পাশাপাশি ইঞ্জিনের স্বল্পতার কারণে ওই সেকশনে এখন বেশ কিছু গাড়ি বন্ধ আছে। শুধু আন্তনগর উপকূল এক্সপ্রেস চালু আছে। তবে খুব রিসেন্ট, অর্থাৎ এই মাস অথবা পরবর্তী মাসের যে কোনো সময় আরেকটি আন্তনগর ট্রেন চালু হবে নিজুম এক্সপ্রেস নামে। তখন 2টি ট্রেন চলাচল করবে, আর একটি ট্রেন লোকাল রাতের বেলা চলাচল করে, ওটা সপ্তাহে 3 দিন চলাচল করে। তাও ইঞ্জিনের স্বল্পতার কারণে ওটাই শিডিউল বাতিল হয়। ইঞ্জিনের স্বল্পতা কেটে গেলে আমাদের এইসব স্টেশন লাইনে সচরাচর যেসব গাড়িগুলি চালু ছিল ওগুলি আবার পুনরায় চালু হবে। আগামী মাসে এই রুটে নিঝুম এক্সপ্রেস নামের আরেকটি আন্তনগর ট্রেন চালু হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবুও দেশের অন্যতম প্রাচীন এই রুটে যাত্রী সেবার মান বৃদ্ধি এবং রেলওয়ে অবকাঠামোগত উন্নয়নের জন্য
আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।